নবী মুসা আল্লাহ পাকের খুব আবদারি নবী, আল্লাহ পাকের খুব ভালোবাসার নবী, আবদারি নবী। নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী মুসা, আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বললেন লান তারানি ইয়া মুসা, হবে না। নবী মুসা বললেন আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে হবে না। নবী মুসা বলে আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে হবে না। অবশেষে নবী মুসা আমার আল্লাহকে বলছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনাকে দেখবই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লান তারানি, হবে না। নবী মুসা বলছে দেখবই। আল্লাহ যত নবী ছিল সব থেকে জেদি নবী, সব থেকে জেদি নবী, জালালি বেজাতের নবী হলো হযরত নবী মুসা নবী। এ বাবাজি, তা আমার আল্লাহ বলেন মুসা তুমি নাসর, তুমি তো শুনবা না। তা ঠিক আছে, আমি আল্লাহ আমার সাথে দেখা করতে গেলে তোমার সাধনা করতে হবে। এ বাবাজি একটু ওয়াজ শুনবেন আপনারা। আমি একটা বিষয়ের উপরে ওয়াজ রাখবো, আর এই কিছু আপনাদেরকে এই মজলিস থেকে ইনশাল্লাহ দেবো, ইনশাল্লাহ দেবো। কথা বুঝলেন? কোরআনের বাইরে কিন্তু কথা হবে না, হাদিস কোরআনের ভিতরেই থাকবে। তার ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ। শুনে 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 আল্লাহ বললেন মুসা আমি আল্লাহ আমার সাথে দেখা করতে গেলে তোমার সাধনা করতে হবে। নবী মুসা বলছে আল্লাহ কি সাধনা? তা বলছে আল্লাহ আমার সাথে, আর নবী আল্লাহ বলছে মুসা আমার সাথে আমাকে দেখতে গেলে তোমাকে 40টা দিন রোজা রাখতে হবে। কদিন? 40 দিন রোজা রাখতে হবে। আর 40 দিন রোজা রাখার পরে তারপরের দিনই তুমি ওই তুর পর্বতে চলে আসবে, ওখানে তোমার সাথে আমার দেখা হবে। বাবাজি অনেকের জানা জিনিস, তবু একটু বলছি, ওর ভিতর থেকে কিছু নোবার আছে, এটা শোনে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমি রোজা রাখতে চাই। নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন। বাবাজি আমি আপনাদেরকে ঘটনা বলে সময় নষ্ট করব না, ঘটনা বলতে বসি নাই, আমি দুটো আমলের ওয়াজ করব আপনাদের কাছে। ও বাবাজি ভুল বুঝবেন না, নবী মুসা আলাইহিস সালাম একটানা পরপর 40টা রোজা রাখলেন। 40টা রোজা রাখার পরে নবী মুসা আমার আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বলে মুসা এবারে তুর পর্বতে চলে আসো। নবী মুসা হাঁটতে লাগলেন ওই তুর পর্বতে। নবী মুসা জুতোটা পায়ে দিয়ে যায়। আমার আল্লাহ বলে মুসা রে, ও নবী মুসা, ও নবী মুসা তুমি তোমার পায়ের জুতোখানা খুলে রেখে আসো। নবী মুসা জুতোখানা খুললেন। আল্লাহ পাকের নবী মুসা 360টা সিঁড়ির ধাপ অতিক্রম করে হযরতে নবী মুসা ওই তুর পর্বতে উঠলেন। তুর পর্বতে উঠে নবী মুসা আলাইহিস সালাম একটা খেজুর গাছ দেখতে পেলেন। ওই খেজুর গাছটার মাধ্যম দিয়ে আল্লাহর সাথে কথা হবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার হয়েছিল। ও বাবাজি মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল, 70,000 নূরের পর্দা। নবী মুসা 70,000 নূরের পর্দার ভিতর থেকে নবী মুসা বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহর নূরে তুর পর্বতটা পুড়ে গিয়েছিল, কিন্তু না 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 না, নবী মুসা তো পুড়িনি। নবী মুসা হুঁশ পেলেন। উনি যখন সুস্থ হয়ে গেলেন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমি নবী মুসা, আল্লাহ এই মুহূর্তে আমি নবী মুসা যদি আল্লাহ হই, আমি মুসা যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, বলেন আমার কাছে কি দাবি আছে আপনার? বাবা জজ বুঝতেছেন?
মুসা বলছে এই মুহূর্তে আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, বলেন আমার কাছে কি দাবি আছে? আমার আল্লাহ বলছে এই মুসা, আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওরে মুসা মুসাই থাকবে, মুসা কোনোদিন আল্লাহ হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা মিসকে মিসকে হেসে আল্লাহকে বলছে, আল্লাহ আমি নবী মুসা যদি আল্লাহ না হতে পারি, শুনে রেখে দেন আল্লাহ মুসাও হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা হচ্ছে, আল্লাহর সাথে কথা, বাবাজি অনেক কথা, অনেক কথা। তা আল্লাহ নবী মুসার সাথে কথা বলতে 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 অনেক কথাবার্তা বললেন। এই কথাবার্তার ভিতরে হযরতে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে আমার সাথে এত সময় ধরে কথা বললেন আল্লাহ, তার ভিতরে 95% আপনি শুধু উম্মতি মুহাম্মাদির কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী তখন দুনিয়াতে এসেছে বাবা? আসেনি, আসেনি। তার আগে নবী মুসার সাথে আল্লাহ আমাদের কথা বলছে। কাদের কথা? আমাদের কথা বলছে। আল্লাহ নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার সাথে ওই আপনার আখিরি জামানার নবীর উম্মতের কথা এত বলছেন, এত কেন বললেন? ওই সময় রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে নবী মুসাকে বললেন, ওরে আমার নবী মুসা শুনে নাও, জেনে নাও। ওরে মুসা রে, আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি, শোনো, আমার নবীকে না বানালে মুসা, আমার হাবিবে নবী প্যারা নবীকে না বানালে, ওরে আমার নবী মুসা, আমি আল্লাহ তোমাকে বানাতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, ও আল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার নূর মুবারককে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলে, মুসা রে, ও নবী মুসা, আমার হাবিবকে না বানালে আমি আল্লাহ জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আমি আল্লাহ কাবা বানাতাম না, আমি আল্লাহ মুসা আদমকে বানাতাম না, তোমাকে বানাতাম না, পৃথিবীর কোন নবীকে বানাতাম না। ওরে আমার নবী মুসা, ওই হাবিবের উম্মতকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ এত পিয়ার করি। ওরে মুসা রে, আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ সব থেকে উম্মতি মুহাম্মাদিকে দামি করে বানিয়েছি, নিয়ামত করে বানিয়েছি। ও নবী মুসা, হাবিবের উম্মতকে ওরা 1 রাকাত নামাজ পড়বে, 70 রাকাত নামাজের সওয়াব হবে। হাবিবের উম্মতেরা 1 টাকা দান করবে, 70 টাকা দানের সওয়াব হয়ে যাবে। হাবিবের উম্মতেরা 1 খতম কোরআন তেলাওয়াত করবে, 70 রাকাত 70 বার করে 70টা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। হাবিবের উম্মতেরা 1টা রোজা রাখবে, 70টা রোজা রাখার সওয়াব হয়ে যাবে। ও নবী মুসা, আখিরি জামানার নবীর উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে খুব কম দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ 5টা রাত দেব। 1 নম্বর রাত হলো লাইলাতুল কদর। একটা রাত জেগে জেগে ইবাদত করবে, 1000 বছরের ইবাদতের সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, মুসা রে, ও নবী মুসা, আমার হাবিবের উম্মতেরা এই দুয়ার মজলিসে বসে যাবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, মজলিসান ফাকাদ খায়রু মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর কোন বান্দা বান্দি দুয়ার মজলিসে, ওয়াজের মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, দ্বীনের মজলিসে বসে যাবে 1টা রাতের জন্য, 1টা রাতের জন্য, 1টা ঘন্টা 2 ঘন্টার জন্য। এই মজলিস চলাকালীন অবধি আল্লাহর কোন বান্দা মজলিসে বসে যাবে, এই 1টা রাতের বিনিময় 7
60 অথবা 70 বছরের ইবাদতের সওয়াব এই মজলিসের খাতিরে আল্লাহ দান করে দেবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুয়ার মজলিস অন্য কোন নবীর আমলে ছিল না, কোন নবীর আমলে ছিল না। একমাত্র আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ খাস করে দিয়েছে। জোরে বলে চিল্লে হবে না সুবহানাল্লাহ। একমাত্র খাস করে স্পেশাল করে উম্মতের জন্য, হাবিবের উম্মতের জন্য দিয়েছে। অন্য কোন নবীর উম্মতের আমলে এত অফার, উম্মতি মুহাম্মাদি ভাত খাবে নাকি, উম্মতি মুহাম্মাদি কথা বলবে নাকি, উম্মতি মুহাম্মাদি চাষ করবে নাকি, উম্মতি মুহাম্মাদি গাড়ি চালাবে নাকি, উম্মতি মুহাম্মাদি জামা গায়ে দেবে নাকি, উম্মতি মুহাম্মাদি জুতো পায়ে দেবে নাকি, উম্মতি মুহাম্মাদি ধান কাটবে নাকি, উম্মতি মুহাম্মাদি কাজ করবে নাকি, উম্মতি মুহাম্মাদি ঘুমাবে নাকি, উম্মতি মুহাম্মাদি বসে থাকবে নাকি, উম্মতি মুহাম্মাদি খানা খাবে নাকি, উম্মতি মুহাম্মাদি জি স্বামী স্ত্রী এক জায়গায় শোবে সেটাও নাকি, উম্মতি মুহাম্মাদি তাদের জীবনটাই হয়ে যাবে নেকি আর নেকি। একবার জোরে বলে হ্যাঁ গো বাবা। রাসূল বলেছেন উম্মতি মুহাম্মাদি জিনা করতে যাবে গোনা হবে না। পয়েন্ট করে, উম্মতি মুহাম্মাদি চুরি করতে যাবে গোনা হবে না, উম্মতি মুহাম্মাদি লটারি কাটতে যাবে গোনা হবে না, উম্মতি মুহাম্মাদি সুদ খেতে যাবে গোনা হবে না। হ্যাঁ বাবা, আমার বাড়ির কথা বলছি না। চুরি করবে, ডাকাতি করবে, জেনা করতে যাবে গোনা হবে না। তাই বলি কি কাল থেকে সব লেগে যাবে নাকি? হ্যাঁ, আরে কথার লজিকটা বোঝেন। করার কথা বলিনি, করতে যাবে, এখনো করেনি, এখনো করেনি। অন্য নবীর আমলে তারা খারাপ কাজে নিয়ত করলেই গোনা হয়ে যেত, নিয়ত করলেই গোনা হয়ে যেত। আর আখিরি জামানার নবীর উম্মতেরা চুরি করতে যাবে গোনা হবে না, যত সময় চুরি না করবে। একবার জোরে হবে না? জিনা করতে যাবে, পায়ে হেঁটে যাচ্ছে, কিরামান আর কাতিবি, একটা গোনা লেখা ফেরেশতা, একটা নেকি লেখা ফেরেশতা। বান্দা যখন একটা নেকি করে ফেরেশতা টপ করে লিখে দেয়, আর যখন গোনা করে ওই বদির ফেরেশতারা ও লিখতে যাবে, আর নেকির ফেরেশতা বলবে দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, ও তো এখনো করিনি, তো যাচ্ছে, তো যাক না, কদ্দুর যায় যাক না, ও তো করিনি। আবার জেনা করতে যাবে, সকিনারে ডাকছে, সকিনা চলে আয়, তাল গাছের গোড়ায় চলে আয়। জি সকিনাও বেরিয়েছে, বিয়াদব আলীও যাচ্ছে, কাছাকাছি গিয়ে হঠাৎ আল্লাহর ভয় এসে গিয়েছে, ও জেনা করলো না, চলে আসলো। জি কিতাবের ভিতরে এসেছে ও গোনা করেনি, গোনা করেনি, গোনার দিকে পায়ে হেঁটে 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 কাছে গিয়েছে, ওখান থেকে আল্লাহর ভয়ে ফিরে এসেছে, তওবা করে ফিরে এসেছে। ও যে এতটা রাস্তা গিয়েছে, ওই যাবার জন্য আল্লাহ ওর নামায়, আমল নামায় নেকি লিখে দেবে। জোরে বলে, জোরে হবে না আর চিল্লে হবে না। এটা হলো উম্মতি মুহাম্মাদির স্পেশাল অফার, আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বাবাজি শোনেন, অজ বিরাট অজ, এখনো শুনতে হবে আপনাদের, বিরাট অজ শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বললেন, ও আমার নবী মূসা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার দিয়ে থাকে। ভোডাফোন কোম্পানি অফার দেয়, এয়ারটেল কোম্পানি অফার দেয়, জিওফোন কোম্পানি অফার দেয়, রিলায়েন্স কোম্পানি অফার দেয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় তারা অফার দিয়ে থাকে। আমার আল্লাহ বলে, মূসা রে, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ, আমিও কিছু অফার দেবো। অফার জোরে হবে না? এই কে অফার দেবে? এক্ষুন যদি দিদি ঘোষণা করে রাত 2টোর সময় সব ব্যাংকে এসো, অফার, অস্টাস বাদ দে, ঘুমটুম বাদ দে, ব্যাংকে লাইন দেবে। আতুরে বাচ্চা কোলে করে ব্যাংকে লাইন দেবে। কথা বুঝলেন না? দিদির অফার, দাদার অফার, সব রেশনের মাল ফ্রি দিচ্ছে, কাজ কামাই করে
রেশন তুলতেছে। কথা বললেন ফ্রি মাল। বাঙালি ফ্রি বীজ দিলেও ছাড়বে না। বাঙালি এমন একটা জাতি, এ জাতির যদি ফ্রিতে বিষও বিষ দেয় তাও নেবে, তাও নেবে। কথা বুঝলে? দিদি দাদার অফার আমরা খুব নিয়েছি। দিদি দাদার অফার আসলে আমরা আমাদের গালে পানি চলে আসে। আমার আল্লাহ বলছে, এই দুনিয়ার মানুষেরা, ও নবী মুসা শোনো, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জন্য কিছু অফার দেবো। অফার একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসা চারটে অফার দেবো, চারটে অফার। এই চারটে অফার শুনবেন, শুনবেন? হ্যাঁ শুনবেন, শুনবেন? সত্যি বলছেন? বলেন না ইনশাআল্লাহ? না আপনারা সব দিনের তরিকার মানুষ, একটু ইনশাআল্লাহ বলা যায় না? একবারও তো কেউ বলেনি। হ্যাঁ বড় বড় আলেম ওলামাদের রস শোনেন, তাগড়া তাগড়া, তো ইনশাআল্লাহ বলেননি তো কেউ একবারও? হ্যাঁ কোনো কিছু বললে বলতে ইনশাআল্লাহ কি বলবেন? হ্যাঁ আসলে ওগুলো না ওই শুধু জবানে থেকে যায়, প্র্যাকটিক্যালে করানো হয় না। প্র্যাকটিক্যালে করানো হলে তখন বলার সাথে সাথে এসে যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? তাই চারটে অফার বলবো, আমার ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। শোনে, একটা চারটে অফার বলতে গেলে এখন 4 ঘন্টা লাগবে। ক ঘন্টা? 4 ঘন্টা লাগবে। তার মানে সকাল হয়ে যাবে, দরকার নেই সকালটা করার দরকার নেই, একটু ঘুমির প্রয়োজন। এই চারটে ওয়াজ ঘন্টাখানি সময়ের ভিতরে শেষ করে দেবে ইনশাআল্লাহ। 11টা বাজে আর 12টার ভিতর শেষ হয়ে যাবে। শোনেন, আল্লাহ বলছে, মুসা, ও নবী মুসা, আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ চারটে পরিষেবা, চারটে সিমটম, চারটে অফার। নবী মুসা বলছে, আল্লাহ আল্লাহ কি এমন অফার আমাকে একটু বলেন, আমি শুনি। আমার আল্লাহ বলছে, এই মুসা, এই অফার তো তোমার জন্য না, এই অফার হলো আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য, আমার হাবিবের উম্মতের জন্য। নবী মুসা বলছে, আল্লাহ আমি একটু শুনি না, আল্লাহ আমার সাথে একটু বলেন না। আমার আল্লাহ বলে, মুসা, ওরে আমার নবী মুসা, আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে এই অফার চারটে আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিকে দেব। আমার আল্লাহ পাক নবী মুসার সাথে বললেন, মুসা শোনো, 1 নম্বর অফার হলো আমার হাবিবের উম্মতেরা ওরা যখন কোনো কিছু খাবে, কি খাবে বাবাজি? ভাত খাবে, মুড়ি খাবে, চা খাবে, পানি খাবে, বিস্কুট খাবে। আল্লাহ বলে, মুসা রে, আমার হাবিবের উম্মত উম্মতিরা তারা একটাবার পড়ে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবাজি ফাওয়াজ করছে নাকি? ফাওয়াজ? হ্যাঁ তা এরা আমার দাওয়াত করে এনেছে, মাল করি দেবে, আর আমিও পয়সালে বাড়ি যাব, আপনাদের কিছু দিয়ে যাব। কথা বুঝলেন? হ্যাঁ আমরা ওয়াজ জানি। শোনো, তাহলে আল্লাহ কি বলবেন? খাবার সময় কি বলতে বলেছে? খাবার সময়, আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, বলেন দিন। আচ্ছা 6666টা আয়াত কোরআনে, কটা আয়াত? 6666টা আয়াত। আচ্ছা আচ্ছা এই বিসমিল্লাহ শরীফটা, বিসমিল্লাহ শরীফটা, এই বিসমিল্লাহ যে দোয়াটা বা সূরাটা যাই বলি, এই 6666টা আয়াতের ভিতরেই পড়ে না বাইরে পড়ে? হ্যাঁ ভিতরে পড়ে? জেনে বলছেন? হ্যাঁ আমি ওটা বলিনি, প্রথমে শেষেও কথা বলি বিসমিল্লাহ। কোরআনে তো প্রত্যেক সূরাটা 114টা সূরা, 114টা সূরা, প্রত্যেক সূরে বিসমিল্লাহ আছে, শুধু একটা বাদ সূরা তওবা। তা মনে করেন 113টা সূরা, 113টা সূরা, প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ আছে। এই 6666টা যে আয়াত, এই আয়াতের ভিতরেই কি ওই বিসমিল্লাহটা পড়ে না বাইরে? হ্যাঁ আচ্ছা দেখবেন দিন, কালকে দেখবে না, দেখবেন। যাই হোক শোনেন, এই বিসমিল্লাহ এটা আল্লাহ পাকের সবথেকে বরকতপূর্ণ একটা বাণী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
ওরে ভাই, কোরআন পড়তে গেলেও বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, বে থেকে মিম পর্যন্ত 19টা অক্ষর আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে কি করছি? শুরু করছি, আরম্ভ করেছি। সমস্ত কাজে বিসমিল্লাহ, সমস্ত কাজে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। যে কোরআন আপনি পড়ছেন, ওই কোরআনেও আপনাকে শুরুতে বিসমিল্লাহ দিয়ে তারপরে কোরআন পড়তে হয়। বাবাজি, এই বিসমিল্লাহ শরীফ এমন একটা বরকতপূর্ণ দোয়া, এমন একটা বরকতপূর্ণ দোয়া। এই বিসমিল্লাহ শরীফে বে থেকে মিম পর্যন্ত 19টা অক্ষর। আমাদের দিন আর রাত ক ঘন্টা বাবু? দিন রাত 24 ঘন্টা। 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা। দিনে ক ওয়াক্ত নামাজ? দিনে 5 ওয়াক্ত নামাজ। তাহলে 24 থেকে 5 বাদ দিলে কত থাকে? 24 থেকে 5 বাদ দিলে 19 থাকে। কেতাওয়ালা খুব সুন্দর তথ্য দিয়েছে বাবাজি, কেতাওয়ালা খুব সুন্দর তথ্য দিয়েছে। আল্লাহর কোন বান্দা বিসমিল্লাহ শরীফটা সর্বকাজে ব্যবহার করবে। ও যখন জুতো পরবে বিসমিল্লাহ বলবে, ও যখন জামা গায়ে দেবে বিসমিল্লাহ বলবে, ও যখন খানা খাবে বিসমিল্লাহ বলবে, ও যখন বাড়ি থেকে বার হবে বিসমিল্লাহ বলবে, ও যখন গাড়ি চালাবে বিসমিল্লাহ বলবে, ও যখন কাজ শুরু করবে বিসমিল্লাহ বলবে, নামাজে দাঁড়াবে বিসমিল্লাহ বলবে। ও যাই কিছু পড়ুক না কেন, যাই কিছু খাক না কেন, বিসমিল্লাহ বলে শুরু করবে। কেতাবালা পড়ছে আল্লাহর কোন বান্দা সর্বকাজে বিসমিল্লাহ শরীফটা যদি আমল করে, আর ওদিকে 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা বাদ দিয়ে দেন, আর এদিকে বে থেকে মিম পর্যন্ত 19টা অক্ষর, অর্থাৎ আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গণের দিনেরা, ঐতিহাসিক গণেরা, ইমাম গণেরা তারা মতামত পেশ করে দিয়েছেন বাবা, এই বিসমিল্লাহ শরীফটা আমল করলে আপনার নামায় আমলে 24টা ঘন্টা ইবাদতে সওয়াব হয়ে যাবে। আল্লাহ কার কত আলেম, কেডা কত হাদিস জানে, কার কত কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, কেডা কত হাদিস বলতে পারে, কার কত নামাজ আছে, রোজা আছে। আমার আল্লাহ ওইগুলো দেখে না। আমার আল্লাহ দেখে তার ইখলাস, আমার আল্লাহ দেখে তার লিল্লাহিয়াত, আমার আল্লাহ দেখে তার পরেজগারিতা। বান্দা নামাজ পড়ছে কোন উদ্দেশ্যে নামাজ পড়ছে, বান্দা কোরআন তেলাওয়াত করছে কোন উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করছে, বান্দা রোজা রাখছে কোন উদ্দেশ্যে রোজা রাখছে, বান্দা হজ করতে গিয়েছে কোন উদ্দেশ্যে হজে গিয়েছে, বান্দা কুরবানি করছে কোন উদ্দেশ্যে কুরবানি করছে। ও বাবাজি নওজোয়ানেরা, সোনামানিকেরা, যদি কুরবানি দিয়ে আল্লাহ দরবারে কবুল হয়ে যেত, তাহলে পৃথিবীর জমিনে দেখবেন গ্রামের সব থেকে বড় সুদখোরটা বড় গরু জবাই করে না? গ্রামের যদি বড় গরুটি কুরবানি করে যদি আল্লাহর কাছে কবুল হতো, গ্রামের সব থেকে বড় সুদখোরটা বড় গরু জবাই করে। কথা বলেন না? তাহলে আল্লাহ কবুল করতো? ও বাবাজি ভুল বুঝবেন না। একজন দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া মানুষ, টাকা পয়সা 1000, 2000, 500, 5000, 10,000 টাকা জোগাড় করে হালাল টাকা দিয়ে হজ করতে যাওয়া লোক খুব কম আছে। মেহনত করে খেটে খুটে ভাই 5 লক্ষ টাকা জোগাড় করে হজ করতে যেতে পারবেন? পার ডে 500 টাকা ইনকাম করেন, 700 টাকা, 1000 টাকা ইনকাম করেন। আপনি জানেন এখন একটা মধ্যবিত্ত ফ্যামিলি তার 2টো সন্তানের লেখাপড়া, টিউশন, প্রাইভেট ইত্যাদি, বাড়ি কি তেল খরচ, মোবাইল খরচ সব কিছু করে মাসে 18 থেকে 20,000 টাকা খরচা। কথা বুঝলেন না? হয় না?
মোবাইল ধরতে হবে, বাইকের তেল ধরতে হবে, বাচ্চাদের টিউশন ধরতে হবে, ওদের টিফিন খরচ ধরতে হবে। তাহলে 18 থেকে একটা মধ্যবিত্ত মিডিয়াম খরচ 18 থেকে 20,000, সে যদি পার ডে 600 টাকা বা 700 টাকা বা 800 টাকা ইনকাম করে, মনে করুন মাসে 20 দিন ইনকাম করলো, 10 দিন বসে থাকলো, তাহলে ওই টাকা খরচা করে তার সংসারটা কোনো রকম চলে যাবে। বড্ড জোর বছরের শেষে দেখা যাচ্ছে 50,000 টাকা কি 1 লাখ টাকা খেয়ে না খেয়ে একদিকে সাইড করলো, ওই ব্যক্তিটা ওই পয়সা দিয়ে হজে যেতে পারবে? কথা বলে, হজে কখনো পারবে না, কখনো পারবে না। এখন কথা হলো, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যারা যায়, কটা ব্যক্তির হালাল পয়সা আছে আপনি বলেন? কজন? এখন হজে গেলে যদি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিত, হজে গেলে যদি আল্লাহ তার হজ কবুল করে নিত, ও বাবাজি ভাইজানেরা, পৃথিবীর জমিনে তাহলে তাকওয়া ভীরু পরেশগারিতা বলে কিছু থাকতো না রে সোনার চাঁদ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বাবা। ও বাবাজি, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোমার খুশি মতো জীবন যাপন করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইনি। বান্দা, আমি আল্লাহ আমার পাঠানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা রহস্য আছে, একটা উদ্দেশ্য আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদের যে ইচ্ছা মতো জীবনদারি করার জন্য, খুশি মতো জীবন যাপন করার জন্য, এটা খাবো ওটা খাবো, ইচ্ছা মতো জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন কিভাবে চলতে হবে পদ্ধতি জানিয়ে দিয়েছেন, কি জামা গায়ে দেবেন পদ্ধতি জানিয়ে দিয়েছেন, কি খাবেন লিস্টি ধরে দিয়েছে। ও বাবাজি, ফর্দ তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারে, এটা খাবে এটা তোমার জন্য হালাল, আর এটা খাবে না এটা তোমার জন্য হারাম। আল্লাহ খাবার লিস্টি করে দিয়েছে, আল্লাহ চলার লিস্টি করে দিয়েছে, আত্মীয়তার লিস্টি করে দিয়েছে, সংসার কিভাবে করতে হবে ফর্দ করে দিয়েছে, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে ফর্দ করে দিয়েছে। এমনকি আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে সব কিছু নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখব না, আমরা সেটা বুঝবো না, আমরা একটা বার চোখ বুলিয়ে দেখব না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ওরে আমার বান্দা, ও আমার নবী, আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর জমিনে সব থেকে দামি করেছি আমি আমার হাবিবের উম্মত দিগকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আল্লাহ আমাদেরকে দামি করেছে। আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী, সোনার নবী আমার বলেছেন, আল্লাহ পাক আমার উম্মতকে আল্লাহ এতটা ভালোবাসে, এতটা সম্মান করে, এতটা পিয়ার করে, এতটা ভালোবাসে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক আমার উম্মতকে এত সম্মান দিয়েছে, আমার উম্মতেরা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কওমেরা, তারা তাদের উম্মতেরা 70 বার সুবহানাল্লাহ বললে জানে কি হয়। আমার উম্মতেরা একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার নেকি হয়। আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার
সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলে আসমানের নিচে আর জমিনের উপরে এই যে বিরাট বড় ফাঁকা জায়গাটা আমার আল্লাহ ওই বান্দার উপরে নেকিতে ভরিয়ে দেয়। রাসূল কি বললেন? আসমানের নিচে আর জমিনের উপরে এই যে বিরাট ফাঁকা জায়গা, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দা বান্দির নামায় আমলে এই আসমান আর জমিনটা আল্লাহ নেকিতে ভরিয়ে দেয়। আর একটা হাদিসে আছে, রাসূল বলেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক তার নামে জান্নাতে একটা ফলের গাছ বসাবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ভাই, এই সুবহানাল্লাহটা যদি আবু জেহেল বলে, এটা বলবে? আবু জেহেল কেডা? আপনাদের গ্রামে বাড়ি? আবু জেহেল বাড়ি কোথায়? এই আবু জেহেলের বাড়ি কোথায়? কথা বলে না কেন সব? মক্কায়। আবু জেহেল কেডা? কার চাচা? নবীজির চাচা। আচ্ছা, এই সুবহানাল্লাহ যদি আবু জেহেল বলে, তাহলে আবু জেহেলের নামে জান্নাতে গাছ হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ বলার আগে পাত্র ঠিক রাখতে হবে বাবা। পাত্র চড়ম চড়ম করে কথা বললে হয় না। কথা বলার আগে 10 বার ভাবতে হয়, 10 বার ভাবতে হয়। কথা বুঝেছ? হ্যাঁ, শোনেন, তাহলে রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তার নামে জান্নাতে একটা গাছ বসাবে। কি গাছ? ফলের গাছ। রাসূল বলেছেন ওই গাছের শাখা প্রশাখাটা এত বিস্তার হবে, যদি একটা তেজি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর কোনো বান্দা 500 বছর ধরে যদি দৌড়ে যায়, তবু সেই গাছের ছায়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ভাই, এই যে এত এত সুবহানাল্লাহ আমরা বলতে বলি, এতে কি রাগ হয়? হ্যাঁ, অনেকে বলে এই টাইমটাতে একটু কথা বললি হয়। আরে ভাই, কথা কি কম হয়? এই মজলিসটা কিসের মজলিস? দুয়ার মজলিস তো। তাহলে একটু কলমা যদি 2 বার ছাড়া 5 বার হয়, এতে কি গোনা হবে? হবে গোনা? সুবহানাল্লাহ যদি 10-এর জায়গায় 100 বার হয়ে যায়, গোনা হবে? হবে হবে। কথা তো পায়খানার ভিতরে গিয়ে হচ্ছে। কথা চাষ করতেছে, কাজ করতেছে, বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, ফোন ছাড়ে না, কান গরম হয়ে যাচ্ছে, তবু কথা হচ্ছে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ এমন একটা নিয়ামত করেছেন, এবং সেই নবীর উম্মত আমি আপনি রাসূলুল্লাহ গর্ব করেছেন। আল্লাহর নবী শুকরিয়া আদা করে আল্লাহর নবী সাহাবাদেরকে গল্প করতেন, সাহাবাদের মাঝে বলতেন, ও সাহাবারা, আল্লাহ পাক আমার উম্মতকে বড় ভালোবেসেছে গো। ভাই বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একটা সূরা নাজিল করেছে। ওই সূরাটার নাম হলো লাইলাতুল কদর। কদরের সূরা বলা হয়। কদর সূরা কদর। এই কদর সূরাটা ও মুরব্বিয়ানেরা, না না, এই সূরাটা আল্লাহ পাক কেবলমাত্র আমার আপনার জন্য নাজিল করেছে। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে আল্লাহ 5টা রাত দিয়েছে। আল্লাহ আমার উম্মতকে 5টা রাত দিয়েছে। তার ভিতরে একটা রাত হলো লাইলাতুল কদরের রাত, তার 2 নম্বর রাত হলো লাইলাতুল আশুরার রাত, 3 নম্বর রাত হলো লাইলাতুল বরাতের রাত অর্থাৎ শবে বরাতের রাত, 4র্থ নম্বর রাত হলো ঈদুল ফিতরের রাত, আর 5ম নম্বর রাত হলো ঈদুল আজহার রাত। আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা, এই 5টা রাত আমার উম্মতেরা তোমরা যদি জেগে 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 ইবাদত করো, এই 5টা রাতের বিনিময় এই রাতে ইবাদত করলে আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তোমাদের নামটা জাহান্নামের আগুনে দেবে না, জাহান্নামটা হারাম করে দিয়ে আল্লাহর
জান্নাতটা আল্লাহ তোমাদের জন্য ওয়াজিব করে দেবে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যদি বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, তোমারি পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা। এ গরিবের আর যে শোনো একবার ডেকে নাও না, এ গরিবের আর যে শোনো একবার ডেকে নাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।